প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা সাধারণ পেপার রয়েছে সেমিস্টার 5-এ ডিএসসি A1 বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে বলা প্রশ্ন উত্তরগুলো ভালো করে করে যাও। এবং তোমাদের প্রিভিয়াস যে সাজেশানগুলো আমি দিয়েছিলাম এডুকেশন হিস্ট্রি যে সমস্ত পেপারে দিয়েছিলাম সেই পেপারের পরীক্ষা তোমাদের কেমন গেল অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো দেখো, আমাদের প্রথমে রয়েছে আদি অস্ট্রাল কাদের বলা হয়? বাংলার আদিম অধিবাসীরা ছিল প্রাক দ্রাবিড় গোষ্ঠীর অন্তর্ভুক্ত। নৃতত্ত্বের ভাষায় এদের আদি অস্ট্রাল বলা হতো। আদি অস্ট্রাল নরগোষ্ঠীর লোকেরা কোন ভাষায় কথা বলতো? অস্ট্রিক ভাষায় কথা বলতো। সাঁওতাল ও মুন্ডা লোকেরা কোন গোষ্ঠীভুক্ত? আদি অস্ট্রাল গোষ্ঠীভুক্ত। ঠিক আছে, উত্তরগুলো দেখে নাও তোমাদের। লেপচা ও ভুটিয়া কোন গোষ্ঠীভুক্ত? ঠিক আছে, বাংলা ভাষায় লেখা প্রথম গ্রন্থটি কোনটি? চর্যাপদ। বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে? কৃত্তিবাস ওঝা। রাজা শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল? কর্ণ সুবর্ণ। হুসেন শাহের আমলে মহাভারত অনুবাদ কে করেছিলেন? কবি মালাধর বসু। তারপর রয়েছে সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা সিধু ও কানহু। পলাশির যুদ্ধের সময়কাল কত? 1757 সালের 23শে জুন। তারপর চলে আসবো, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা কোন সালে হয়? 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি এটি স্থাপন করেন কলকাতায় ফোর্ট উইলিয়ামে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরগুলো দেখে নাও, ইয়েলো কালার মার্ক রয়েছে। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা কাল কবে? উত্তরটি দেখে নাও। নকশাল আন্দোলন প্রথম কোথায় শুরু হয়েছিল? পশ্চিমবঙ্গে। তারপর রয়েছে দেখো, নকশাল শব্দটি কোথা থেকে এসেছে? নকশাল শব্দটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের একটি ছোট গল্প নকশাল বাড়ি থেকে। নকশাল বলতে কাদের বোঝায়? নকশাল বলতে উগ্র বামপন্থী দলগুলোকে নির্দেশ করা হয়। খাদ্য আন্দোলনে যুক্ত এমন দুজন ব্যক্তির নাম উল্লেখ করো। গুরুদাস দাশগুপ্ত, অরবিন্দ ঘোষ। খাদ্য আন্দোলনের মূল নেতৃত্ব কে দিয়েছিলেন? খাদ্য আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছিলেন নূতন কমিউনিস্ট পার্টি CPIM। তারপর দেখো, দলিতদের গান্ধীজি কি নামে আখ্যা দিয়েছিলেন? হরিজন বা ঈশ্বরের সন্তান। দলিতদের প্রকৃত নেতা বলে কাকে অভিহিত করা হয়? ডক্টর B.R. আম্বেদকরকে। নীল চাষিদের সমর্থনে কোন পত্রিকা অত্যন্ত সরব ছিল? নীল চাষিদের সমর্থনে বঙ্গদূত পত্রিকা অত্যন্ত সবর ছিল। তেভাগ আন্দোলন কোন সালে হয়েছিল? তেভাগ আন্দোলন 1946 সালে শুরু হয়েছিল। কালীপ্রসন্ন সিংহ প্রতিষ্ঠিত সভার নাম কী ছিল? বঙ্গদর্শন সভা। পাল বংশ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? পাল বংশের প্রতিষ্ঠাতা? পাল বংশ প্রতিষ্ঠিত হয় 750 সালে। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। তারপর দেখো প্রশ্ন 25-এ, পাল বংশের পর কোন বংশ বাংলায় রাজত্ব করে? পাল বংশের পর সেন বংশ বাংলায় রাজত্ব করে। তো আজকের এই ভিডিওতে আমি 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি আরও 25টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। প্রশ্নগুলো ভালো করে রেডি করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তবে এই সাবজেক্টটি সিলেবাসটি কিন্তু অত্যন্ত বড় সিলেবাস, তোমরা জানো, তাই একটু খুঁটিয়ে যদি না ভালো করে পড়ো তাহলে কিন্তু অ্যান্সার করা খুবই মুশকিল। তবু আমি চেষ্টা করেছি যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসার মতো সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরার। তোমাদের যদি বড় প্রশ্নের সাজেশন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব সেই সাজেশনগুলো তুলে ধরার। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।